এবং আমাদের নেক্সট পেস অ্যাটাকের নেতৃত্ব দিবেন তিনি, কারণ মুস্তাফিজ তাসকিনের পরবর্তী ব্যাচটাই হচ্ছে এখন নাহিদ রানা। কিন্তু ওভারঅল নাহিদ রানার কাছ থেকে যে জিনিসটা চাওয়া ছিল, যে লেন্থে তিনি বল করবেন, ব্যাটসম্যানদের বিট করবেন, ট্রাবল দেবেন, সেটা তিনি করতে পেরেছেন। নাহিদ রানা প্রথম ম্যাচে যেভাবে বল করেছে আমরা কিন্তু পরের দুইটা ম্যাচে সেভাবে তাকে পাইনি, এক্সপেন্সিভ পেয়েছে, যদিও তিনি গুরুত্বপূর্ণ উইকেট তুলেছেন। আফ্রিদি বলেছেন, শাহিন আফ্রিদি নিজেই বলেছেন যে তাকে আসলে দেখে শুনে ব্যবহার করতে হবে, সব জায়গায় নাহিদ রানাকে ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা দেখি যে যখন ভালো করে তাকে সব জায়গায় আসলে ব্যবহার করা হয়। সো নাহিদ রানার ব্যাপারটা হচ্ছে যে তাকে আমরা তিনটা ফরম্যাটেই তাকে আমরা দেখে ফেলেছি, কিন্তু তাকে যদি আমরা 2027 ওয়ানডে বিশ্বকাপের জন্য চিন্তা করি, এবং আমাদের নেক্সট পেস অ্যাটাকের নেতৃত্ব দিবেন তিনি, কারণ মুস্তাফিজ তাসকিনের পরবর্তী ব্যাচটাই হচ্ছে এখন নাহিদ রানা। ফলে তাকে তো আমাদের একটু ইউটিলাইজটা প্রপারলি করতে হবে, দেখে শুনে বুঝে সাবধানে। এই সিরিজে নাহিদ রানার যেটা অবভিয়াসলি তার গতির সঙ্গে সঙ্গে তার কন্ট্রোলটা খুবই চোখে পড়েছে। বোলিং ফিগার হয়তো বলবে তিনি খরচ হয়েছে, কিন্তু ওই সময়টা ম্যাচ সিচুয়েশন যদি আপনি দেখেন, পাকিস্তান সেদিন যেভাবে খেলছিল সবাইকেই মারছিল এবং সবারই খুব বেশি ইকোনমি রেট ছিল, নাহিদ রানাও ব্যতিক্রম না। কিন্তু ওভারঅল নাহিদ রানার কাছ থেকে যে জিনিসটা চাওয়া ছিল, যে লেন্থে তিনি বল করবেন, ব্যাটসম্যানদের বিট করবেন, ট্রাবল দেবেন, সেটা তিনি করতে পেরেছেন। এই উইকেট থেকে তিনি এই সাপোর্টটা পেয়েছেন, তার কনফিডেন্স বুস্ট আপ হয়েছে, 8 উইকেট নিয়েছেন তিনি। অবভিয়াসলি তিনি যখন এরপরে দেশের বাইরে খেলতে যাবেন, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশনে, সাউথ আফ্রিকান কন্ডিশনে, সেখানে তিনি আরো বেশি কনফিডেন্স নিয়ে মাঠে নামতে পারবেন, আরো বেশি এনজয়ও করবেন সেই ধরনের উইকেটে, গ্রিন টপ উইকেটে নিশ্চয়ই।